বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের গত পর্বের বাকি অংশ যতটুকু পারি আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে যত আলোচনা করা যায় ততই দেখি যে অনেক বিশাল বিষয়, রাসূলের বৈশিষ্ট্য অনেক বেশি, কিন্তু আমরা অনেক সময় সেগুলো ধারণ করতে পারি না। সেগুলো না জেনে আমরা এমন এমন বৈশিষ্ট্য বর্ণনা করি যেগুলো আসলে বৈশিষ্ট্য না। কোরআন এবং সুন্নাহয় আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, আমরা গত পর্বে লাস্ট আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা তার নবীর নাম নিয়ে শপথ করেছেন, এর মাধ্যমে নবীকে সম্মানিত করেছেন। আল্লাহ বলছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জীবনের শপথ যে তারা তাদের পাগলামিতে উদ্ভ্রান্তের মতো ঘুরছে তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শপথ করলেন। এর জীবনী দিয়ে শপথ করাটা বোঝাচ্ছে রাসূলকে সম্মানিত করা। আল্লাহ তাআলা তিনি তার সৃষ্টির যে কোনো সৃষ্টি দিয়ে শপথ করার অর্থ তাকে সেটাকে সম্মানিত করা। যেমন আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চারটাকে তিনি শপথ করেছেন একসাথে, চারটাকে সম্মানিত করেছেন। কিন্তু এই শপথ আল্লাহ তাআলা তার সৃষ্টি যে কোনো নাম দিয়ে সম্মানিত করার জন্য করে। কিন্তু বান্দা যদি শপথ করতে হয় কার নামে করবে? একমাত্র আল্লাহর নামে, অথবা আল্লাহর গুণ দিয়ে। আল্লাহর নাম এবং গুণ ব্যতীত আর কিছু দিয়ে বান্দার জন্য শপথ করা বৈধ নয়। আল্লাহ তাআলা তিনি যদি শপথ করেন তার সৃষ্টি কোনো একটা দিয়ে, তাহলে কি করেন? এটা দিয়ে সেই সৃষ্টিকে সম্মানিত করেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আল্লাহ তাআলা কিছু শপথ করেছেন লাআমরুকা বলে। এ দ্বারা বুঝে আল্লাহ তাআলা এটা দ্বারা তার নবীকে সম্মানিত করেছেন, এ দ্বারা তার নবীকে সম্মানিত করেছেন। তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সেই জন্য তিনি এই তার নবীর নামের তার নবী শপথ করেছেন। নবীর শপথ করা মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করা। এটা বুঝে আসছে সহজে। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা উল্লেখ করেছিলাম যে শুধু নাম নয়, আল্লাহ তাআলা তার কওম অর্থাৎ কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত খারাপ যে সমস্ত গুণ দিত, এগুলি থেকে বিভিন্নভাবে নিজে আল্লাহ স্বয়ং তার নবীর পক্ষ থেকে প্রতিরোধ করেছেন। যেমন দেখেন, তার কওম বলেছে যে তিনি গণক, তিনি পাগল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আল্লাহর নেয়ামতে আপনি কখনো পাগলও নন, আপনি গণকও নন। আবার বলছেন, তারা বলতো শায়ের, কবি, নবীরে বলতো কবি। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আল্লামনাহু শায়রা ওয়ামা ইয়ানবাগি লাহু। তাকে আমরা কবিতা শিক্ষা দেইনি এবং তাকে তিনি কবিতা বলবেন এটা তার জন্য উপযোগীও নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কবিতা রচনা করেন না, একটা কবিতাও বলেন নাই। তিনি যদি উচ্চারণ করে থাকেন অন্য কোনো কবির কবিতা তিনি মাঝে মাঝে উচ্চারণ করেছেন এবং বলেছেন যে যে সমস্ত জিনিস মানুষে কবিতা রচনা করছে তার মধ্যে উত্তম কবিতা হচ্ছে লাবিদের কবিতা। লাবিদ যখন বলেছিল আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু ওয়া কুল্লু নি'মাতিন লা মাহালাতা জাইলু। এই কবিতাকে তিনি রাসূলুল্লাহ প্রথম অংশে উল্লেখ করেছেন, কারণ প্রথম অংশ আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু, আল্লাহ ছাড়া যাদের ইবাদত তারা করে সবই বাতিল। কে বলছে? লাবিদ। তো শেষের অংশ অথবা উমাইয়া বলেছে, শেষের অংশ হচ্ছে উমাইয়া ইবনে সালত অথবা লাবিদের কবিতা, সব উমাইয়া ইবনে সালতের কবিতা। শেষের অংশ হচ্ছে ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা জাইলু, সমস্ত নেয়ামত অবশ্যই চলে যাবে। কিন্তু রাসূল এই অংশ বলেন নাই কেন? জান্নাতের নেয়ামত তো চলে যাবে না, জান্নাতের নেয়ামত তো চিরস্থায়ী। এই জন্য অংশ বলেন নাই, প্রথম অংশ বলছে। কিন্তু নিজে কোনো কবিতা রচনা তিনি করেন নাই, নিজে তিনি কবিতা রচনা করেন নাই। কেন? কবিরা বলে তাদের উপরে যখন শয়তান সোয়ার, কখনো কখনো তাদের নিজস্ব প্রতিভা দেয়, কখনো কখনো শয়তান তাদেরকে সহযোগিতা করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কবির ব্যাপারে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিরা পথভ্রষ্ট তাদের পিছনে। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন,
আপনি কি দেখেন না, তোমরা কি দেখো না যারা প্রত্যেক উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়, ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা বলে এমন সব কথা যা নিজেরা করে না। কেমন বলে? দেখছো তো, কবি বলতেছে যে, নজরুল বলতেছে, মোর প্রিয় হবে নারী, খোপায় দেব তারার ফুল। ও দিতে পারবে না, মিথ্যা কথা বলছে। শয়তান তার উপর চড় হয়েছে, এই জন্য বলছে এগুলি। কবিরা কবিতা রচনা করে অনেক সময় তাদের উপরে শয়তান সওয়ার, তাদেরকে খারাপ কবিতা রচনা করতে দেয়। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছে অল্প খুব কম সংখ্যক ঈমানদার লোক আছে যারা সত্য কথা বলে, তারা কবিতা রচনা করে, এরকম আছে। এদের মধ্যে সাহাবায়ে কেরাম 2-4 জন বেশি পরবর্তী আসছে। তো বেশিরভাগ কবিদের মধ্যেই ভালো কোনো রক্ষা করা যায় না, বেশিরভাগ কবির খারাপ চরিত্র থাকে। তো নবী যেহেতু এমন কোনো গুণে গুণান্বিত হবে না যে গুণটির ভালো মন্দ উভয়টা হইতে পারে, এই জন্য নবীকে আল্লাহ তাআলা কবিতা শিক্ষা দেন। আল্লাহ বলছে ওমা আল্লামনাহু শি'রা, আমরা তাই কবিতা শিক্ষা দেই। ওমা ইয়ামবাগি লাহু, কবি হওয়া তার জন্য উপযুক্ত কাজও নয়। কারণ কবিরা মিথ্যা কথা বলে, কবিরা আজে বাজে কথা বলে, কবিরা এমন জায়গায় ঘুরে বেড়ায়, কবিরা এমন সব উপত্যকায় ঘুরে বেড়ায় যেগুলি মানুষের উপত্যকার বিষয় না। যেমন কবি কি করে, কখনো কখনো বলবে যে অমুকের প্রেমিকার কথা বলবে, অমুকের কথা বলবে, তার অঙ্গভঙ্গির বর্ণনা দিবে। এগুলি কোনোদিন নবীদের শানের সাথে আসে না, নবীদের মর্যাদার সাথে আসে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে, কাফেররা যখন বলতো তিনি কবি, আল্লাহ বলছে ওমা আল্লামনাহু শি'রা, না, তারে আমি কবিতা শিক্ষা দেই নাই, তোমরা কবি বলছো, ভুল বলছো। স্বয়ং তিনি কোরআন নাজিল করে তার নবীর পক্ষ থেকে প্রতিরোধ করেছেন। এটা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না, যে যদি নবীর বিশেষ বৈশিষ্ট্য না হইতো অন্য কারোর জন্য এইভাবে কোরআন নাজিল হয়ে তার থেকে প্রতিরোধ করতেন না। বিশেষ বৈশিষ্ট্যের কারণে করেছেন আল্লাহ তাআলা। এবং একটা দুইটা নয়, অনেক কিছু। তারা বলতো যে নবী ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইত্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও আসিলা। তারা বলতো যে এই লোকে পূর্ববর্তী লোকদের কাহিনীকে লেখে সকাল বিকাল মুখস্থ করে এসে বলে। তখন বললো যে কোন লোক থেকে লিখে নিবে? বলছে মুগীরা ইবনে শুরবার এক দাস আছে, অনারব দাস, তার থেকে এই সমস্ত কাহিনী বানায় লেখে। এটা বলছে তারা। আল্লাহ আয়াত নাজিল করলে বললেন না, এটা শুদ্ধ নয়। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন ওয়া হাযা লিসান আরাবিয়্যুম মুবিন। তোমরা যে ব্যক্তির নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেছো, তিনি তার থেকে লিখে নিয়ে আসছে, ওই লোক তো অনারব, আর এই কোরআন হচ্ছে খাঁটি আরবি ভাষায়। তাহলে স্পষ্ট আরবি ভাষা, তাহলে অনারবে আরবি শিক্ষা দিচ্ছে, এটা কিভাবে বলতে পারো তুমি? কিভাবে তুমি বলতে পারো? আবার তারা এরকম বলতো যে এই কোরআন আরবিতে নাজিল হইল কেন? অন্য ভাষার লোকেরা কি করবে? আল্লাহ বলেন যে যদি এরকম অন্য ভাষার কোরআন নাজিল হতো তোমরা কি বলতে? এটা বলে দিচ্ছি, তোমরা বলতে, কোরআন আল্লাহ উল্লেখ করেছেন যে অন্য ভাষা নাজিল করতে আর জামিউন আরবি। যদি অন্য ভাষা নাজিল, তোমরা বলতে কি হচ্ছে, যেটা নাজিল হচ্ছে সেটা অনারব, আর যিনি যার উপর নাজিল হচ্ছে তিনি আরব। বলতে এটা কোন ধরনের কথা? তোমরা এটা বলতা। যদি ওয়ালাউ নাযালনাহু আলা বা'দিল আজামিন ফাকারাউ আলাইহিম মা কানু বিমিনিন, যদি অনারবের উপর নাজিল করতাম তোমরা ঈমান আনতে না, আরবরা ঈমান আনতে না। তো তোমরা যেটা বলো, আল্লাহ তাআলা রাসূলকে যা যা বলেছেন, কুরাইশরা যা যা বদনামি করেছে, আল্লাহ সবই উত্তর দিয়েছে। এরকম কোন নবীর পক্ষ থেকে দেফা করা, প্রতিরোধ করা কি বোঝায়? যে কোরআন হক, নবী হক, এই নবীর এটা হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য। তো বোঝা গেল এটাও একটা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীর নবুয়তের আগে তার নবুয়তের লেখা, নবী হিসেবে আসবেন লেখা হয়েছে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কুতিবতু নবিয়্যা, আমাকে নবী হিসাবে লেখা হয়েছে, পাঠাবো লেখা হয়েছে সমস্ত নবীদের আগে। আদম আলাইহিস সালাতু আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে লেখা হয়েছিল, হাদিস, শুদ্ধ হাদিস।
তো এইটা হচ্ছে শুদ্ধ হাদিস, কিন্তু এটাকে বদলে তারা বানাইছে কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম। হাদিস আরবি বিশুদ্ধ শব্দ হয়েছে কুতিবতু নবিয়ান। ওরা কুতিবতু লিখতে কুনতুর মতোই হয়। আপনারা জানেন যে কাপ তা বা তা, বুঝছেন তো? তো এখন নোকতা তো আর ছিল না, তো ওরা কুতিবতুকে কুনতু করছে, এর অর্থ হচ্ছে আমি নবী ছিলাম। এখন এইটা শুদ্ধ করার জন্য বেদাতিরা বলে যে এর আগে তিনি কি ছিলেন, তারকা আকারে ছিলেন। তারকা হইতে 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 বাড়তে বাড়তে এক সময় এই তারকা ইব্রাহিমের কপালে আসছে, সেখান থেকে তার বংশধর ইসমাইলের কপালে আসছে, কপালে আসতে আসতে আবদুল্লাহর কপালে আসছে, আবদুল্লাহর কপাল থেকে মায়া আমিনার গর্ভে স্থানান্তর হয়েছে। এই জাতীয় বানাইছে বসে বসে, কারণ এতদিন বাঁচতে তো পারে না, এই জন্য তারকা বানাইছে, তারকা বানাইয়া এটার মধ্যে রাখছে। কিন্তু শব্দটা হচ্ছে আসলে কুতিবতু নবিয়ান, আমাকে নবী হিসেবে লেখা হয়েছে। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে একটা বৈশিষ্ট্য কি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত আগে নবী হিসাবে লিখেছেন যে তিনি নবী হিসাবে আসবেন, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মাকদেসে সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন। কোন দিন? মেরাজের রাত্রিতে, যেদিন ইসরা ও মেরাজের রাত্রিতে মক্কা থেকে বাইতুল মাকদেস পর্যন্ত সফর করিয়েছে, এটা বলে ইসরা। আর এখান থেকে বাইতুল মাকদেস থেকে উপর দিকে উঠেছে, নাম বলে মেরাজ। তো ইসরার রাত্রিতে মেরাজে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওখানে সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন। কিভাবে একত্রিত, এটা ইমান আনবেন ধরন জানি না, একত্রিত করেছেন। আল্লাহ তাআলা এটা করতে সক্ষম করে আইনে শুধু রূহ না, ব্যক্তি সত্তা সহ নিয়ে আসছেন, এনে এটার ইমামতি করিয়েছেন। কাকে দিয়ে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছেন। এটা প্রমাণ করার জন্য দেখেন কয়টা উপকার আছে। এক নম্বর হচ্ছে এখন থেকে আর কারো নবুয়ত চলবে না। এখন থেকে সমস্ত নবিউল আম্বিয়া, নবীদের মধ্যে বড় নবী তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলদের মধ্যে বড় রাসূল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে তিনি হচ্ছেন নবী, এই নবীর অনুসরণ তোমাদের উম্মতরা করতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন সেদিন। আরেকটু জিনিস এখানে আছে, সেটা কি, ইমাম তো হয়েছে মক্কাতে করতে পারতো, মক্কাতে না করে বাইতুল মাকদেসে কেন ইমামতি করালেন? এটা বোঝানোর জন্য যে দুই কেবলার ইমাম হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মক্কা কেবলার ইমাম নয়, তিনি জলিল কেবলার ইমাম, যেমন খলিল কেবলার ইমাম তিনি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে কেবলা সেটারও ইমাম তিনি। আর আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যে কেবলা এখানে তৈরি করে দিয়েছেন ইসমাইলের জন্য, সেটারও ইমাম তিনি। অর্থাৎ ইসহাকেরও কেবলার ইমামও তিনি, ইসমাইলের কেবলার ইমামও তিনি, দুই কেবলা। এখন আর কোনো কেবলার অন্য কোনো কারো কথা চলবে না। যত উম্মত আছে প্রত্যেক উম্মতে এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যেতে হবে এবং কেবলার অনুসরণ করে যেতে হবে। কেবলা মানে মুখ ফিরানোর জায়গা, সেদিকে অনুসরণ করে যেতে হবে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যাবতীয় কর্তৃত্ব, নেতৃত্ব, ইমামত সবই হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে তাকে ইমাম বানিয়ে এই সম্মান দিয়ে বিরল সম্মানের অধিকারী করলেন। এইটা একটা তার বৈশিষ্ট্য। এইটা অনেকে উল্লেখ করে না, অথচ এটা উল্লেখ করার জিনিস, গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার জন্য চাঁদকে ফাটিয়ে দেয়া। অন্য কোনো উম্মতের নবীর জন্য চাঁদ ফাটানোর ব্যবস্থা করা হয়নি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন এবং এটা কোরআনে আল্লাহ স্থান করে দিলেন যে এটা কোনো যেন হাদিস দিয়ে যেন আর কেউ সন্দেহ করতে না পারে। কোরআন আল্লাহ বলিয়ে দিলেন, ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, কিন্তু কোরআন আল্লাহ বলে দিলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, সূরা কামারের 2 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, যে চাঁদ ফেটে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এর দ্বারা এটা বুঝিয়ে দিলেন যে এটা বিশেষ বৈশিষ্ট্য কার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে অন্যান্য নবীদের যে সমস্ত মুজিজা আছে এগুলো সাধারণত ওই সময়ে শেষ হয়ে গেছে,
যে সময় ছিল, আবার অনেক সময় সেটা খুব একটা স্পষ্ট ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রসুলের যুগ পুরোটাতে ছিল। রসুল নিজেই একজন বড় মুজিজা, কারণ হচ্ছে তিনি যে চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করতেন, অন্য কেউ এর পূর্বে বা পরে কেউ এরকম চারিত্রিক বৈশিষ্ট্য অধিকারী হতে পারে নাই। আল্লাহ তার প্রশংসা করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী এবং আযীম বড় মহান চরিত্রের অধিকারী, যা অন্য কারো ব্যাপারে আল্লাহ তাআলা তার এইভাবে প্রশংসা করেন নাই। তো বোঝা গেল যে এই যে মুজিজার অধিকারী হওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা অনেক বেশি স্পষ্ট ছিল। অন্যটা ধরেন, সাপকে লাঠিকে সাপ বানানো, রাতের অন্ধকারে অনেকে লাঠিকে সাপ মনে করতে পারে যে এটা বোধহয় বেলকি দিছে, জাদু দিয়ে করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করেছে যা জাদু দিয়ে হয় না। ধরেন জাদু দিয়ে কেউ পয়সাওয়ালা হয় না। ধরেন আপনি জাদু করে টাকা পয়সা বানাইছেন, প্রচুর টাকা বানাই, কেন পয়সাওয়ালা হইতে পারবেন না, টাকাওয়ালা হইতে পারবেন না। এটা কিছুক্ষণ থাকে, এরপর চলে যায়। বুঝছেন কথাটা? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজা, এগুলি সবই এত বেশি প্রকাশিত, এগুলি চলে যায় নাই। তার থেকে আঙ্গুল থেকে পানি বেরোছে, সেই পানি দিয়ে সবাই কি করেছে? ওযু করেছে, সালাত আদায় করেছে, পান করেছে। বুঝছেন না? খাবার বাড়ছে, এক ডেক খাবার 1400 মানুষে খাইছে। 1400 মানুষে এক ডেকসি খাবার। আপনি তো পরিবারের 5 জনে শেষ হয়ে যায় খাবার। এটা তো এত মানুষে খেয়ে কাজে লাগাই দিচ্ছে, আপনি খেয়াল করেন। অথচ আগের গুলিকে আপনি এরকম দেখবেন না যে জাদু যারা করে ওদেরগুলি শেষ হয়ে কিছুই না, দেখাইছে শুধুমাত্র, এরপরে শেষ। অনেক সময় আপনার নাক টান দিয়ে দেখবেন যে একটা পাখি বের করেছে, দেখি পাখি চিবেছে, এটা ভেলকি আর কিছুই না। কিছুক্ষণ পরে দেখবেন যে পাখি আর নাই। এর অর্থ হচ্ছে এটা একটা ভেলকি ছিল। এই টাকা বেশিক্ষণ থাকে না। শুধু ব্যক্তি টাকা বানায় জাদু দিয়া, টাকা তো বৈশাল হতে পারে না, কারণ এটা বেশিক্ষণ টাকা হিসেবে থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা ছিল, এটা ছিল এত বেশি স্পষ্ট যে এখানে অস্বীকার করার কোনো কিছু নাই। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে বৈশিষ্ট্য যে মরা গাছও রসুলের জন্য কেঁদেছে। কোরআন, বুখারী মুসলিম হাদিসে, অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন একটা গাছের উপরে, গাছের গুঁড়িতে ঠেস দিয়ে তিনি কি করতেন? খেজুর গাছের গুঁড়িতে ঠেস দিয়ে তিনি খুতবা দিতেন। তখন বেদুইন মহিলা রসুলের জন্য একটা মিম্বর বানিয়ে দিলেন, 3 তাক বিশিষ্ট। আমাদের দেশে প্রচলিত আছে 1 তাক বিশিষ্ট ছিল, কথাটা সত্য না। রসুলের প্রথম দিনেই মিম্বরে কয় তাক ছিল? 3 তাক ছিল। কারণ হচ্ছে একটাতে বসবেন, উঠার জন্য একটু উঁচু উঠবেন, আরেকটাতে বসবেন, আরেকটাতে পা রাখবেন, এটাই নিয়ম। 3 তাক হওয়া। উঠার জন্য একটা তাক, আরেকটা হলো বসার জন্য, একটা হলো পা রাখার জন্য, একটা হলো বসার জন্য। এই 3 তাক বিশিষ্ট ছিলেন। এইটা নয় যে রসুলের একটা বানাইছে, আবু বকর আছে আরেকটা নামাইছে, উমর আছে আরেকটা নামাইছে, অনেক কিছু বলে করে থাকে, শুদ্ধ না। বরং 3 তাক সবসময় ছিলেন প্রথম থেকে। এইটা বানানোর রসুল ওই গাছটাকে ছেড়ে দিয়ে এসে মিম্বরে উঠে তিনি খুতবা দিতে আরম্ভ করলেন। এমন সময় দেখলেন যে উটের মতো কান্না করছে, না কাতন ঐশারা, 10 মাসের পেটের বাচ্চা রেখে উঠে কাঁদে। কেন? পেটের ব্যথায় অথবা সন্তানের মায়া উঠে কান্না আছে একটা, না কাত ঐশারা বলে এটাকে। সেই কান্নার মতো কান্না শোনা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আসছে, কাঁদে কোথায়? দেখলেন যে কাঁদতেছে কে? মরা কাষ্ঠ গাছ, খেজুর গাছটা, জাজা বলে, হান্নাতিল জাজউ লিফিরাকিহি, কবি বলেন এটা, যে জাজা মরা গাছের গুড়িটা কাঁদতেছে। কেন? আগে রসুল এখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, এখন আমাকে ছেড়ে চলে গেছে। এটা ছিল বিশেষ রসুলের বৈশিষ্ট্য যে মরা গাছও রসুলের জন্য কান্নাকাটি করেছেন। রসুল কি করেছেন? এরপর গিয়ে হাত দিয়েছেন, এটা হাত দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। রসুল তখন তাকে দাফন করলেন, যে জায়গা মসজিদের ভিতরে দাফন করে দিলেন, এটা ঢুকাই রাখো মাটির নিচে, এটা না হলে কান্নাকাটি করতে থাকবে, মাটির নিচে তাকে রাখিয়ে দিলেন। তো এইটা দ্বারা বুঝাইলেন যেটা বৈশিষ্ট্য রসুলের, যে মরা গাছও রসুলের জন্য কান্নাকাটি করেছে। এটা রসুলের একটা বৈশিষ্ট্য। এটা তো বলবে না কেউ, এটা বলতে চায় না।
আরেকটি বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পাথর তাকে সালাম দিত নবুয়তের আগে এবং পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মক্কাতে এমন একটা পাথরকে জানি যেই পাথরটি নবুয়তের আগে আমাকে সালাম দিত, আসসালামু আলাইকুম বলতো। আপনাকে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে যদি পাথর একটা বলে আসসালামু আলাইকুম, আপনি কি ভয় মরে যাবেন সাথে সাথে, তাই না? বলুন তো, হাই হাই কি কর, এবারটা কথা কয়, পাথরে কেমনি কথা কয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে এই জন্য ছোট কাল থেকেই ওয়াসতানাতুকা লিনাফসি, দিন এবং আমানত, আল্লাহর আমানত বহন করার জন্য তৈরি করেছেন সেরকম করে। এই জন্য তিনি তখন থেকেই বুঝতেন যে এটা আমার সালাম দিচ্ছে, কিছু একটা তো হবেই। পরে দেখে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরেও এটা তাকে সালাম দিত। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা কি বৈশিষ্ট্য, যে পাথরও কোনো পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। এটা কোন পাথর? কেউ কেউ বলে বিশেষ কোনো পাথর, কেউ কেউ বলে যে না, এটা হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, যে কালো পাথর তাকে সালাম দিত। হতে পারে দুইটা, যেগুলো একটা হতে পারে, হতে পারে দুইটাই, হতে পারে দুইটাই, বা অন্যান্য পাথরও হতে পারে। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে শুধুমাত্র জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলতে পারেন রহমতটা কিরকম? রহমত কিরকম দেখেন, রসুলের জীবদ্দশায় একটা রহমত, রসুল চলে যাওয়ার পর একটা রহমত। জীবদ্দশায় রহমত হচ্ছে এটা যে রসুলের কারণে দুনিয়ারবাসী জান্নাতের পথ পেয়েছে, সত্য কিনা? এটা জীবনের পরেও, রসুল চলে যাওয়ার পরেও কিন্তু একই জিনিস। তার প্রতিটি বাক্য এখন আমাদের কাছে সংরক্ষিত, প্রতিটি বাক্য হেদায়েতের আধার। হেদায়েত নেওয়ার জন্য আপনার লাগবেই লাগবে, কথা হোক, কাজ হোক, অনুমোদন হোক। আপনি যে রসুলের পথে চলতে পারেন, আপনি জায়গা কোথায়? জান্নাত। তো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যে ব্যক্তি গেছে সব রহমত সে পেয়েছে, ঠিক নেই? ঠিক। তো কাফেরদের জন্য কেন রহমত হলো? আল্লাহ তো বলছেন লিল আলামিন, জগৎবাসীর জন্য। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে কোনো কিছু করতে সব নিষেধ করেছেন। কোনো প্রাণীকে বিনা কারণে মারতে, কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করতে নিষেধ করেছেন। কাফেররা পর্যন্ত নিরাপত্তা পেয়েছে রাসূলের কারণে, যে যারা অমুসলিম আছে তাদেরকেও বিশেষ নিরাপত্তা দিয়েছেন দুনিয়াতে। তাহলে রহমাতুল আলামিন, জগৎবাসী সবার জন্য তিনি রহমত। আর আখিরাতে তিনি রহমত কার জন্য? জগৎবাসীর জন্য। কি? ঈমানদারদেরকে জান্নাত দিবেন এবং রহমত করে তিনি বিচারের ব্যবস্থা করবেন এবং তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন, সবই তো রহমত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত কেন? আল্লাহ তাআলা তার মাধ্যমে এই কাজগুলি করাবেন। কারণ তার মাধ্যমে, বুঝছেন, তিনি আসার কারণে জগৎবাসী একটা রহমতের জায়গাতে পেয়েছে। হাসরের মাঠেও তার উম্মতরা রহমতের জায়গা পাবে, আল্লাহ তাআলা তাদের দিকে রহমত করবেন। তাহলে জগৎবাসীর জন্য তিনি একটা রহমত, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে একটা গ্রন্থ আছে, রাহমাতুল আলামিন, সুলাইমান মনসুর ফুলের একটা গ্রন্থ আছে, পড়বেন। আরেকটা গ্রন্থ আছে আনা রাহমাতুল মুহদাত, এটাও একটা গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তিনি কেমন রহমত ছিলেন, তিনি কেমন রহমত ছিলেন, এই বিষয়ে ছোট্ট একটা বই আছে, ছোট না, বেশ বড়ই, বকর সালেহ মুনাজ্জিদের একটা বই আছে, যে সালেহ মুনাজ্জিদের যে যেমন ছিলেন তিনি, বাংলা অনুবাদ হয়েছে এটা, হ্যাঁ, বাংলা অনুবাদ হয়েছে, হ্যাঁ। তো এইগুলি বোঝা যে তিনি কেমন রহমত ছিলেন, আপনি এটা পড়লে বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে শুধুমাত্র জগৎবাসীদের রহমত হিসেবে জন্য প্রেরণ করেছি। এই রহমত চতুর্দিক থেকে, এমন কি পিঁপড়া পর্যন্ত। কেন রহমত? পিঁপড়া পর্যন্ত রহমত পাইছে জগৎবাসীর। পিঁপড়াও সৃষ্টিকুল, সবার জন্য। আলামিন তো সৃষ্টিকুল, সবার জন্য আমার নবী রহমত। দেখেন, আগেকার দিনে কেউ যদি অন্যায় করত, কাফেররা বিরোধিতা করলে কি হইতো? আযাব নাজিল হয়ে সব ধ্বংস হয়ে যেত। পিঁপড়াও ধ্বংস হইতো, মাছও ধ্বংস হইতো, সব ধ্বংস হয়ে যেত এলাকা। এখন পর্যন্ত আপনারা জানেন যে লুতের কওমের যে জায়গাটুকু এখন কিটার মৃত সাগর বলা, সেই জায়গাতে এখন মাটি, এখনকার পানীয় তিতা, পানীয় খার, এমন লবণ যে এখানে কোনো মাছও হয় না, মাছও হয় না, প্রাণী কুলতদের মাছও হয় না, মাছও দেখতে পারে না। অথচ আল্লাহ তাআলা তার নবীকে পাঠানোর মাধ্যমে আল্লাহর আযাবটা সরাসরি বন্ধ করে দিয়েছেন। কাফেররা এই রহমত ভোগ করে যাচ্ছে, কাফেররা রহমত ভোগ করে যাচ্ছে, তারা এখনো দুনিয়ার বুকে জীবনটা যাপন করে যাচ্ছে। আর ঈমানদার রহমত তার হিসাবে নেই।
কষ্ট করলেও ঈমান পাইছে, আখিরাতে কাজে লাগবে, দুনিয়াতে তার কাজে লাগতেছে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসী, সৃষ্টিকুল সবার জন্য তিনি রহমত, সবার জন্য তিনি রহমত। এমনকি আপনারা জানেন যে যে কোনো প্রাণীকে হত্যা করার ক্ষেত্রে নিষেধ করেছেন, যেন এটাকে নিশানা না বানানো হয়। এটাও তাহলে রহমত, এটাও তার রহমত। এবং তার যারা তার ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা, আলেমের জন্য মাছেও দোয়া করে, পাখিও দোয়া করে, এমনকি পিঁপড়া তার গর্তের ভিতর থেকে দোয়া করে, হাদিসে আসছে। কেন? কারণ এরা আলেম হইলে আমাকে আঘাত করবে না, আমি আমার মতো থাকতে পারবো। এরা জালেম হইলে পুরো এলাকা পুরাই দিবে, আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য কি রহমত, এবং তার অনুসারীরাও সেই হিসাবে রহমত হিসেবে দুনিয়ার বুকে চলে। রহমত আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, যারা রহমত করে আল্লাহ তাদের উপর রহমত করবেন। কোরআনে হাদিসে ঘোষণা আসছে, এইভাবেই হাদিসে এটা আসছে। এর অর্থ হচ্ছে যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য, সৃষ্টিকুলের জন্য রহমত। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তার নবীর জন্য ওহী প্রেরণের প্রত্যেকটি স্তরকে তিনি নির্ধারণ করেছেন, বুঝছেন কিনা? অর্থাৎ ওহী প্রেরণ অনেকগুলো ধাপ আছে, সবগুলি আমার নবীর জন্য আছে। অর্থাৎ দেখেন, এক একজনের কাছে আল্লাহ এক এক রকম ওহী দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী কিভাবে আসছে? তুর পাহাড়ে যেতে হবে, সেখানে আল্লাহ কথা বলবেন। সিনা পাহাড়ে, তুর পাহাড় অর্থ সিনা পাহাড়, কারণ তুর অর্থই পাহাড়, আমরা অভ্যাস বলে ফেলছি। সিনাই পর্বত অর্থ হলো তুরে সেইনা, এটা হলো শুদ্ধ তুরে সেইনা। ও তুরে সিনিন যেটা, এটা তুরে সেইনা, সিনাই পর্বত। ও তুরে সিনিন যেটা, কারণ তুর অর্থ আলাদা কোনো পাহাড় না, তুর মানেই পাহাড়। সিনাই অর্থে এটা নামে পাহাড়। ওখানে যেতেন তিনি, ওখানে আল্লাহ তার সাথে কথা বলতেন। খেয়াল করছেন এটা কিভাবে? মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা কথা বলেছেন, বুঝে আসছে? রুইয়া মালাক, যেটা কি তিনি রুইয়া যে ছিল, এটা তার কথা বলা হয়নি। মুসা আলাইহিস সালাম যখন আসে নাই যে তিনি স্বপ্নে দেখে নবুয়তের একটা অংশ স্বপ্ন, সেটা তার মধ্যে আসছে, এটা হাদিসে কোথাও আসে নাই। তাহলে অর্থ হলো এই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে হাদিসে যে আউয়ালু মা বুদিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালেহা, বুখারীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম যে ওহীর রূপ, সেটা হলো উত্তম স্বপ্ন। উত্তম স্বপ্ন, উত্তম স্বপ্ন নবুয়তের একটা দিক, নবুয়তের বা ওহীর একটা দিক, সেটা প্রেরণে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত, যেভাবে ওহী আসে তার মধ্যে একটা হচ্ছে ফেরেশতা এসে বলে দেওয়া, ফেরেশতা এসে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল মাঝে মধ্যে এসে একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, উত্তরটা কে দিবে? আল্লাহ রাসূল বসে আছেন, অপেক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে উত্তর দেয়া। জিবরিল এসে কানে কানে বলে দিচ্ছেন এই উত্তর দিন। তাহলে ওহী ব্যক্তি, ফেরেশতা ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেটা তার অন্তরে ঢেলে দিয়েছেন, কিন্তু কেউ দেখে নাই, রাসূলও দেখেন নাই, রাসূলও তার দেখেন নাই, কানের মধ্যে বলে দিয়েছেন, অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এই জিনিসটা রাসূল তাকে দেখেন নাই। 3 নম্বর হচ্ছে, 4 নম্বর, কয়টা বলো? 2 নম্বর না? হ্যাঁ, একটা হচ্ছে ওহীর একটা প্রকার হচ্ছে পর্দার অন্তরাল থেকে বলা, আরেকটা হচ্ছে রুইয়া সালেহ, আরেকটা হচ্ছে ফেরেশতা এসে সরাসরি বলা, আরেকটা ফেরেশতা এসে বলছে কিন্তু ফেরেশতাকে দেখে নাই, অন্তরের মধ্যে ঢেলে দিছে। তো 4টে গেল তো, তাই না? 4টে গেল। আরেকটা হচ্ছে যে ফেরেশতা এসে মানুষের সুরত ধরে আসছে। আগেটা বললাম ফেরেশতা তার সুরতে আসছে, মানুষের সুরত ধরে আসছে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছে, কারণ কখনো কখনো তিনি দাহিয়া কালবির সুরতে আসে, রসুলকে বলে দিতেন, মানুষ সুরতে আসতেন। কখনো কখনো নিজের সুরতে আসতেন, 600 ডানা বিশিষ্ট সেই সুরতে আসতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত ছিল। আবার কখনো কখনো আসমানের উপরে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন কয়টা 7, ওই যে সালাতের সূরা, এই সালাত ফরজের বিষয়টা, সালাত সূরা ফরজের বিষয়টা, এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত, এগুলি কোথায় হয়েছে? আসমানে, আসমানের উপরে হয়েছে, তাই না? অন্যদের নবীর নিচে, অন্য নবীদের নিচে হয়েছে, ওনাতে আসমানে হয়েছে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে ফেরেশতা বাদে সরাসরি কথা বলেছেন। এটা কোথায়? এই যে কথা বলেছেন, হ্যাঁ, পর্দার অন্তরাল থেকে হলেও এটা কথা বলেছেন, এটা কোথায়? আরশের কাছে যখন গেছেন তখন। তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই 7 রকমের যে
ওহী আসার যে সুরত সবগুলি একত্র করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অন্যদেরকে সবগুলি একত্র করে দেন নাই, অন্যদের সবগুলি একত্র করে দেন নাই। আমরা এখানে একটা দুইবার বলেছি, যেটা হচ্ছে বলেছি যেটা যে ওরাই হিজাব, যেটা ওইটাই আল্লাহ তাআলা কখনো ওরাই হিজাব সরাসরি হিজাব ছাড়ার কথা বলেন নাই, এটা হলো সত্য কথা। তো ওরাই হিজাবটাকে আমরা আগে উল্লেখ করেছি, পরে আসছে, আমাদের পরের বর্ণনায় উল্লেখ করেছি। আবার এটা হচ্ছে মোট 7 প্রকারের, 7 প্রকার। আবার একটু ধরি কেমনে হয়। একটা হচ্ছে প্রথমটা কি, স্বপ্ন ধরেন। দ্বিতীয়টা হচ্ছে যে একদম ফেরেশতার নিজের আকারে এসে বলে দিচ্ছেন। দ্বিতীয়টা কোনো ব্যক্তির আকারে এসে বলছেন। তৃতীয়টা ফেরেশতা আসছে কিন্তু ফেরেশতার রাসূল দেখেন না, অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এটা কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর, ফেরেশতা আসছে সলসলাতিল জারাস, ওহী আসছে ঘন্টার ধ্বনির মতো আসছে। ফেরেশতা না, সরাসরি ওহীটা এভাবে চলে আসছে। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীটা চলে আসছে ফেরেশতার মাধ্যমে, যেটা ঘন্টার ধ্বনির মতো কষ্ট করে রাসূল বলছেন। এটা কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে আসমানের উপরে যেটা হয়েছে, আসমানের উপরে। 7 নম্বর হচ্ছে মিওয়ারায় হিজাব। এই 7 প্রকার ওহী হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা 7 প্রকার ওহী সবটারই ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য, যা অন্য নবীদের জন্য এই বৈশিষ্ট্য আপনি কখনো খুঁজে পাবেন না, অন্য কখনো এত বৈশিষ্ট্য খুঁজে পাবেন না। আসেন, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাহলে ওহীর যত প্রকার সবগুলি রাসূলের জন্য নির্ধারণ করা, এটা একটা বৈশিষ্ট্য। এটা আমরা দেখতে পাই যে এটা একটা রাসূলের বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর জন্য, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের উপর ঈমান আনার জন্য আগেকার সমস্ত নবী রাসূলদের থেকে অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াইজ আখাযা রাব্বুকা মিসাকাহুম, মিসাক কথা বলছে, তাদের মিসাক নিয়েছে আল্লাহ তাআলা। ওয়াইজ আখাযা রাব্বুকা মিনান নাবিয়্যিনা, ওয়াইজ আখাযনা মিসাক নবীনা বলেছেন এটা যে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা এর আগে ওই আখাযনা মিসাকান নাবিয়িনা, আয়াতটা এটা, ওই আখাযনা মিসাকান নাবিয়িনা, যখন আমরা নিয়েছিলাম মিসাক নবীদের থেকে, ওই আখাযনা মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়েছি। হ্যাঁ, সুম্মা জাআকুম রাসূলুম মিন যখন এরপরে যখন আমার পক্ষ থেকে কোন রাসূল আসবে, লা তুমিনুন্না বিহি, তো অবশ্যই তার উপর ঈমান আনবে। এটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে কিতাব হিকমত তোমাকে দিয়েছি, আপনাকে দিয়েছি, কিন্তু আমার নবী মুহাম্মদ যখন আসবে আপনাকে ওইসব ছেড়ে তার অনুসরণ করতে হবে। এই জন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন তখন তিনি আমাদের নবীর শরীয়ত অনুসারে চলতে হবে। তার নবুয়ত শেষ হয়ে যাবে না, নবুয়ত সব থাকবে, কিন্তু চলবেন কোন কি দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত দিয়ে তাকে চলতে হবে। ওনার শরীয়ত দিয়ে তিনি চালাতে পারবেন না। এই জন্য ইহুদি নাসারাদের খুশি হওয়ার কিছু নেই যে আসতেছে, মসিহ ঈসা আসবে। মসিহ ঈসা আসলে আমাদের শরীয়ত অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুসারে তিনি চালাবেন। এখানে আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে যারা বলে যে তিনি হানাফি মাযহাব মতে চালাবেন, এটা একটা ফালতু কথা। এটা যেন কেউ না বলে, এটা বাড়াবাড়ি কথা, কারণ এটা হলো প্রত্যেকে দাবি করতে পারে এরকম দাবি। হ্যাঁ, তো এরকম দাবি করা উচিত নয়, বরং তিনি কোন শরীয়ত অনুসারে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত। তবে তিনি তার মর্যাদা অবশ্যই সমুন্নত, তিনি নবী এবং রাসূলই থাকবেন। তবে তিনি চালাবেন কি দিয়ে? আমাদের নবীর শরীয়ত দিয়ে তিনি 7 বছর তিনি রাজত্ব করবেন। কোনো কোনো বর্ণায় 7 বছর আসছে, কোনো বর্ণা আসছে আরো বেশি 10 বছর, কোনো কোনো বর্ণা আরো বেশি আসছে। তো আমরা দেখতে পাচ্ছি 40 বছর আসছে, 7 ও 40 কোনো কোনো বর্ণায়, কিন্তু মূলত তিনি 7 বছর তিনি রাজত্ব করবেন। এটাই হলো বিষয়, কারণ এর আগে তিনি 33 বছর তিনি জীবিত ছিলেন, এটাই অনেকে বলেন। আর সে 7 বছর যখন হবে তখন কত বছর হবে? 40 বছর। এইটা হলো মূল কথা, মিলানোর জন্য 40। হ্যাঁ, মৌলিকভাবে তিনি 7 বছর রাজত্ব করবেন, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোনো কোনো বর্ণনা যেটা 40 আসছে, এর অর্থ হলো আগেরটা মিলাইয়া তিনি মোট 40 বছর তিনি রাজত্ব করবেন, আগেরটা সহ, মানে তা মিলাইয়া জীবনটা বুঝাইছে যে এই জীবন সহ তার 40 বছর হবে, এটা বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈশিষ্ট্য হচ্ছে তার ব্যাপারে পূর্ববর্তী নবীদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে
যে আপনারা নবী হিসেবে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু কিতাবও দিচ্ছি, কিন্তু আমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যখন যাবে আপনাদের নবুয়তের কর্মকাণ্ড শেষ, নবুয়ত চলে যাবে না, নবুয়তের কর্মকাণ্ড শেষ, দাওয়াতের কাজ শেষ। দাওয়াত দিতে হবে কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাওয়াত দিতে হবে। আপনাদের শরীয়ত শেষ, শরীয়ত কার শরীয়ত যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলবে, অন্য কোনো শরীয়ত দাওয়াত আর দেওয়া যাবে না। কিতাবের কাজও শেষ যাবে, কার কিতাবের দাওয়াত দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের দাওয়াত দিবে। এই জন্য আমরা বলি, অনেকে বলে থাকেন, আপনারা জানেন যে খিজিরের থেকে তিনি এটা নিছে, খিজিরে এই দোয়া পড়ছে, খিজিরের দোয়া পড়ে কেউ কেউ। ওজিফার মধ্যে দেখবেন যে এটা খিজিরের ওজিফা, ওসব চলে না, ওসব চলবে না। কেন? খিজির বহুত আগেই মারা গেছে, খিজির বহুত আগেই মারা গেছে। সত্য খিজির নামে একজন ছিলেন, যার কাছে মুসা ইবনে ইমরান গিয়েছিলেন, এবং লম্বা কাহিনী যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের মধ্যে উল্লেখ করেছেন, এটা সত্য। কিন্তু তিনি মারা গেছেন, তিনি চিরস্থায়ী জীবন আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আল্লাহ বলছেন যে ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আমি আপনার পূর্বে কোনো মানুষের জন্য কি চিরস্থায়ী জীবন দেই নাই, আপনি যদি মরে যান ওরা কি চিরস্থায়ী হবে? এরা হচ্ছে আল্লাহ দেন নাই বলছে। আর যারা বলে যে খিজির কি পালন করছে, আবে হায়াত থেকে পালন করছে, এটা পুরোটাই মিথ্যা কথা। কারণ আবে হায়াত বলতে কোনো কিছু নাই, আবে হায়াত বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলার অর্ডারে জীবন আসে, নফস আসে, আবার আল্লাহর অর্ডার হলে নফস চলে যায়। এর অর্থ হচ্ছে নফস আসে এবং যায়, নফস আল্লাহর অর্ডার মাত্র। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি থাকো তাহলে আমার নবীকে, নবী ঈমান আনতে সাহায্য করতে হবে। যদি খিজির জীবিত থাকতো, যদি খিজির জীবিত থাকতো তাহলে বদরের যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ ছিল। যদি খিজির জীবিত থাকতেন তাহলে উহুদের যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ ছিল। যদি খিজির জীবিত থাকতেন তাহলে হুনাইনের যুদ্ধে হাজির হওয়া তার জন্য ফরজ ছিল। কারণ আল্লাহ বলছে ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। যদি জীবিত থাকতো নবী হিসাবে যে কেউ, তাহলে তাকে আল্লাহ দুনিয়ার বুকে, তাহলে অবশ্যই তিনি কি করবেন? তিনি সাহায্য করতে বাধ্য ছিলেন। কিন্তু তাহলে যেহেতু আসেন নাই, তাহলে খিজির নামে কেউ জীবিত নাই, তার থেকে কোনো শরীয়ত নেওয়া যাবে না। বুঝে আসছে কথাটা? শরীয়ত কার চলবে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত চলবে। এর বাইরে যারাই বলে যে এটা খিজির বলছে আমাদেরকে, বা খিজির জানাইছে, বা নীল নামে কেউ আসে, নীল চক্ষু বিশিষ্ট কেউ আসে আমাদের বলেছে শরীরটা একদম নীল দেখতে, যারা অনেক বিশেষ করে পীর বাদীরা যারা বলে থাকে, মাজার পূজারীরা বলে থাকে, এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এবং তাদেরকে শয়তান ধোঁকা দিচ্ছে। কারণ শয়তান যে কোনো সূরত এখতিয়ার করতে পারে, কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এখতিয়ার করতে পারে না। সুতরাং শয়তান খিজিরের সূরত এখতিয়ার করে মানুষকে ধোঁকা দিতে পারে। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে খিজির নামে কেউ আর জীবিত নেই। আর যদি জীবিত কোনো কারণে ধরেও নিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজ থেকে 100 বছর পরে আর আমার সাথে যারা আছে কেউ জীবিত থাকবে না, এই সময় যারা আছে। তাহলে বোঝা গেল জমিনের উপরে বলছে, জমিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 100 বছরের ভিতরে কেউ আর জীবিত ছিল না, যারা ছিল তারা সব মরে গেছে জমিনের উপরে, এটাই সত্য। সুতরাং রাসূলের কথাই সত্য, রাসূলের কথাই সত্য, এটা সহিহ হাদিসে প্রমাণিত। এটা একটা বৈশিষ্ট্য যে সমস্ত নবী থেকে ঈমানের এবং সাহায্য, দুইটা জিনিস, ঈমান এবং সাহায্য সহযোগিতা করবে, এই অঙ্গীকার নিয়েছে। মিছা করতে হলো দৃঢ় অঙ্গীকার নেওয়া, যেটা অবশ্যই করতে হবে। সমস্ত নবীরা এটা বুঝতেন, এই জন্য সমস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে গেছেন। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, সময় নাই। ও আচ্ছা, আমরা তাহলে আজকে আর আলোচনা না করে আজকে আমরা এখানে থামলাম যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমার নবী যখন আসবে, অর্থাৎ বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করতে হবে, তার সাহায্য করতে হবে, এবং তখন সবাই শরীয়ত হয়ে যাবে এই শরীয়ত।
তখন আলাদা কোনো শরীয়ত থেকেও কে ডাকতে পারবে না, এটা অঙ্গীকার নিয়েছেন। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা বিষয়। আমরা আরো কিছু বৈশিষ্ট্য ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করবো। আজ কিছু প্রশ্নের উত্তর দিই আমরা ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অনার্স লেভেল শেষ হওয়ার পর 3 মাস ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। এমন অবস্থায় কোনো ব্যাংকে বিনিময় গ্রহণ ছাড়া, এমনকি তাদের চা কফি গ্রহণ না করে, তাহলে কি ইন্টার্নশিপ ব্যাংকে করা যাবে? জি, ইন্টার্নশিপ ব্যাংকে করতে পারবেন। বিশেষ করে যেহেতু আলহামদুলিল্লাহ ব্যাংকিং সেক্টরটাতে এখন হালাল হারাম বইটা আছে, আপনি চেষ্টা করবেন যে কোনো ইসলামিক ব্যাংকিং সেক্টর সেটাতে আপনি ইন্টার্নশিপ করেন। চেষ্টা করার কারণ হচ্ছে ইন্টার্নশিপ যদি কোনো হারামে চলে যায় তাহলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনি হারামের সহযোগী রূপে বিবেচিত হবেন। এই জন্য আপনি চেষ্টা করবেন যে সমস্ত ইন্টার্নশিপ ব্যাংকে করতে হবে। ব্যাংক তো হালাল হারাম 2 রকমই আছে। আপনি যদি কোনো ওটা ব্যক্তিগত ব্যবহারের কারণে হারাম সবগুলি হয়ে যায়, ঠিক আছে, মানে নীতি না মানার কারণে, তো আপনি ইন্টার্নশিপের সময় আপনি যদি নীতি মেনে ইসলামিক ব্যাংকিং এর সিস্টেমে করেন তাহলে তো ভালোই। আর যদি বলেন যে আমি যদি ইসলামিক ব্যাংকিং এর সিস্টেমে যাব না, আমি সাধারণ ব্যাংকিং কনভেনশন ব্যাংকে আমি ইন্টার্নশিপ করতে পারবো কিনা, এই মাসালা এইটা হবে আপনার, যেহেতু ওখানে আপনি ইন্টার্নশিপের সময় হিসাব নিকাশ করবেন সুদের, গুনার, এবং সেটা কোনো পরবর্তী ব্যবহারের জন্য আপনি সেটাই ব্যবহার করবেন, কারণ আপনি যেটা শিখছেন এটাই ব্যবহার করবেন, তাহলে আপনি আগে থেকে গুনার মধ্যে জড়িত হয়ে পড়লেন। আর যদি এমন হয় না আমি শিখার জন্য শিখবো, তাহলে অঙ্ক শিখার মতো, অশিখার জন্য শিখবো, আমি এই প্র্যাকটিস করবো না, তাহলে অঙ্ক শিখার মতো হবে, এটাতে গুনাহ হবে না। তাহলে আপনি কিছু অবস্থায় গুনাহ হবে না, কিছু অবস্থায় সাধারণ কনভেনশনাল ব্যাংকে পড়লেও আপনার গুনাহ হবে। যদি কোনো আপনার নিয়তের পরিশুদ্ধতা থাকে তাহলে গুনাহ হবে না। নিয়তের মধ্যে যদি সুদ খাওয়া থাকে বা এটাই বাস্তবায়ন করবো যেটা আমি শিখছি, তাহলে আপনার গুনাহ হবে। আর যদি এটা নয়, বরং আমি একটা শিক্ষা জিনিসটা কি করে জানা দরকার সেই হিসেবে শিখছেন, তাহলে আপনার জন্য গুনাহ হবে না। আর যদি পারেন সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য যে কোনো ইসলামিক ব্যাংকিং সিস্টেমেও ইন্টার্নশিপ নেওয়া যায়, কারণ দিলে ওরা কাগজ দিলেই ওরা মেনে নেয়, আমি দেখেছি। তো আপনি সেখানেও করতে পারেন, যাতে করে আপনার একদিকে দুইটাই হলো, একদিকে হলো আপনি শরিয়াতটাকেও সহযোগিতা করলেন, আরেকটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করলেন। এটা খুবই দরকার, এটা করতে পারলে বেশি ভালো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।